আজকের ভিডিওটা একদমই সিম্পল একটা ভিডিও। তো আজকে তেমন কোনো কাজও নেই, তো সকালে উঠেই বাদাম ভর্তা করেছি আর গতকালকে যা রান্না করেছিলাম তাই ছিল। তো এখানে রাজিয়ার আব্বু চেম্বারে চলে যাবে। আসলে আবহাওয়াটা খুবই খারাপ কালকে থেকে, তো এই কারণে আজকে তেমন কোনো কাজও নাই। আর যেদিন রাজিয়ার আব্বু সকাল সকাল চেম্বারে চলে যায় সেদিন আমি একদম রিল্যাক্সে থাকি। আসলে পুরুষ মানুষের কাজের চাহিদাটা খুবই বেশি থাকে, আর আমি তো ওকে কোনো কাজের তাগিদ দেই না, ও নিজে থেকেই যায়। আমার আসলে ভালোই লাগে না রাজিয়ার আব্বু বাসা থেকে চলে গেলে। আর এদিকে দেখো আমগুলো রোদের কারণে শুকাতে পারছি না, আর এদিকে আজকে হুন্ডাও নিতে পারবে না, কারণ হুন্ডাতে একদমই তেল নাই। পাম্পে গিয়ে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও তেল পাচ্ছে না। তো যাই হোক, সে কথা নাই বা বললাম। আসলে কি হয় জানো তো, কখনো কখনো এতটাই খারাপ লাগে, আমি রাজিয়ার আব্বুর দিকে তাকালে আমার কাছে খুবই খারাপ লাগে যে দিন রাত কতটা পরিশ্রম করতে পারে একজন পুরুষ মানুষ তার সংসারের জন্য, তার মানুষদের জন্য, তার সবার জন্য। তো সেটা হয়তো আমি বলবো আমি রাজিয়ার আব্বুকে দেখে হয়তো বুঝতে পারি। তো এদিকে আমি যাওয়ার সময় মনে করে দিচ্ছিলাম যে চেম্বারের চাবি, ফোন, মানি ব্যাগ, যা যা জিনিস আছে সবগুলো কিছু নিয়েছি কিনা ঠিক মতো। তো এখানে সবকিছু নেওয়া শেষ হয়ে গেলে তারপর সে সুন্দরভাবে চলে যায়। আজকে হয়তো ক্যামেরার কারণে আমি একটু অন্যরকম করেই দেখাচ্ছি তোমাদের কাছে। তো আসলে এখানে দেখো আমি তারপর আমার ঝড়ের মানে কালকে যে বাতাসটা বসেছে সেই বাতাসের কারণে প্রত্যেকটা গাছপালার কি পরিমাণ ক্ষতি হয়েছে। এদিকে দেখো মুরগিটাকেও আমি বের করতে পারি না, কারণ রাজিয়ার আব্বু কাজের ফাঁকে গাছের যে পরিমাণ যত্ন নেয় সেটা হয়তো তোমরা আমার ভিডিও দেখে অনেক বুঝতে পেরেছো। আসলে কি বলবো। আর এইদিকে দেখো এই যে গাছগুলো দেখছো, গোলাপ ফুল গাছটা, এই গাছটা কতটা মেলে গিয়েছে, আর এই গাছগুলোকে সবগুলো বাতাসে কি অবস্থা করেছে। এইদিকে আমার মেহেদি গাছের অবস্থা খুবই খারাপ, দেখো বাতাসে একদম নুয়ে গিয়েছে। তো তোমরা যদি জানো তাহলে একটা আমাকে আইডিয়া দিতে পারো কমেন্টে। আর এইখানে আমার বাড়িতে সম্পূর্ণটা জায়গায় লাল মাটি, লাল মাটির কারণে পাড়া দেওয়া যায় না। এই দেখো লাল মাটিতে পাড়া দিয়ে আমার পায়ের অবস্থা কি হয়েছে, একটু জাস্ট পাড়া পড়লেই হয়। যখন রোদ থাকে তখন এই মাটিগুলো এত পরিমাণের শক্ত থাকে যেটা বলার বাইরে, কিন্তু একটু বৃষ্টি হলে প্রচুর পরিমাণের কাদা হয়ে যায়। আর এখানে দেখো অর্ধেক কাজ তোমরা তো গত ভিডিও দেখেছো, অর্ধেক করতে পেরেছি, বাকিটা পারি নাই। ইনশাল্লাহ বাকিটাও খুব শীঘ্রই শেষ করে ফেলবো। তো সবাই ভালো থাকবে, পরবর্তী ভিডিও তোমাদের সাথে আনবো। আল্লাহ হাফেজ।